আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এইখানে আমার বাবা এসেছে। আমার বাবা লিচু নিয়ে এসেছে আমার ছেলে, আমার বোনের ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য। তো লিচুগুলো কিন্তু অনেক বড় বড় আর লাল লাল আর অনেক রসালো, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তো এই যে আমার আব্বা একটা ছিলে আগে মুখে দিল, দেখলো লিচুগুলো কিন্তু অনেক মিষ্টি। আর এই দিক দিয়ে আমি শাক বাছতেছি। পুঁই শাক আমার অনেক পছন্দের, এই জন্য পুঁই শাকটা আনা হইলে আমি আমার হাতে খুব সুন্দর করে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে দেই। আর আমি শাক না ধুইলে আমার এই শাকটা খেতে ভালো লাগে না, এই জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার হাতে শাকগুলা ধুই। একবারে অনেকগুলো ধোয়া দিই যাতে একবারে পরিষ্কার পানি বের হয়, যাতে কোনো বালু না থাকে। আর এই দিক দিয়ে আমার মা রান্না করতেছে, এই চুলায় ডাল বসাইছে। আর আমি এদিক দিয়ে কিন্তু এখনও কিন্তু শাক ধুইতেছি, যেহেতু যতক্ষণ সাদা পানি না বের হয় ততক্ষণই আমি আর কি শাক ধুতেই থাকবো। আর এদিক দিয়ে আমার মা মাংস রান্না করবে। তো মাংসগুলো আগে ভালো করে কেটে ধুয়ে তারপরে এই যে মাংস ভিতরে পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, তেল সব একসাথে দিয়ে ভালো করে মেখে তারপরে এই যে রান্না করবে। ভালো করে হাতে মেখে মাংস রান্না করলে ওই মাংসটা কিন্তু খেতে অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। যেহেতু গরুর মাংস কিন্তু এরকম মেখেই রান্না করলে খেতে ভালো লাগে। আর এই যে এখন পরে তেল দিয়ে দিল আরেকটু, দিয়ে এখন এই যে আরেকটু মেখে নিতেছে। তারপর এটা যখন মাখা কমপ্লিট হয়ে যাবে চুলাতে বসিয়ে তারপরে পানি দিয়ে দিবে পরিমাণ মতো। এই যে মাখা কমপ্লিট, এখন এই যে চুলাতে বসিয়ে দিয়েছে, চুলার জালও কিন্তু ধরিয়ে দিয়েছে। আর এই যে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল যাতে এই পানিতে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়। আর এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই যে চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছে। আর অপর সাইডে আমাদের ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছে। আর এই দিক দিয়ে কিন্তু এই যে মাংসটা কিন্তু আমাদের বলক চলে এসেছে। তো রান্নার ফাঁকে আমার মা একটু নিচে গিয়েছিল, ওইখান থেকে এই যে ডিম কিনে নিয়ে এসেছে আর এই যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছে 2 বাক্স। যেহেতু আমাদের রান্নাটা একটু করতে দেরি হয়ে যাইতেছে, এই জন্য আমার ছেলের জন্য আর আমাদের জন্য কিন্তু এই যে বিরিয়ানি নিয়ে এসেছে। আর এই দিক দিয়ে পুরি আনছে আমাদের জন্য, আমরা পুরি খাবো। আর আমার আব্বার প্লেটে এই যে চিকেন বিরিয়ানি ঢেলে দিতেছে। আমার আব্বা আর কি গরুর মাংসের বিরিয়ানিটা খায় না, এই জন্য চিকেন বিরিয়ানিটা দিয়েছে। আর এই যে দিক দিয়ে শসা, তারপরে এই যে লেবু, কাঁচামরিচ এগুলো সবই এনেছে। আর এটা আছে আমার ছেলের বিরিয়ানি আর কি, তেহারি, গরুর মাংসের তেহারি। আমার ছেলে গরুর মাংসের তেহারিটা খুব পছন্দ করে খেতে, চিকেনটা অনেক পছন্দ করে। আর এখানে সাথে 2টা কাবাব এনেছিল। আর এই যে লেবু দিয়ে আমার ছেলে এখন খাবে, আর আমরা ওইখান দিয়ে পুরি চা খাবো। আর এই দিক দিয়ে কিন্তু আমার ছোটো ভাইয়ের বউ ওর ছেলে মেয়ে নিয়ে এসে আমাদের বাড়িতে এসেছে। তো আমার আব্বা আমার ভাইয়ের মেয়েকে, ভাইয়ের ছেলেকে একটু বিরিয়ানি খাইয়ে দিল। আর এইটা হইতেছে পরের দিন সকালে আমার ছোটো বোন ওর শ্বশুরবাড়ি থেকে আমাদের বাসায় এসেছে। তো আমার ছোটো বোন, আমার বোনের মেয়ে, বোনের ছেলে, ওরা সবাই কিন্তু এসেছে আমার আব্বার সাথে দেখা করার জন্য। আর আমার ভাইয়ের বউ ওর ছেলে মেয়ে নিয়ে এসেছে, যেহেতু আমার বোন আসবে তাই শুনে ওর ছেলে মেয়ে নিয়ে এসেছে। আমার বোনের হাজব্যান্ডও কিন্তু সাথে এসেছে, এই যে আমার বোনের হাজব্যান্ড। আর এখানে ওদের মানে শপিং ব্যাগে ওদের কাপড় চোপড় এগুলো আর কি নিয়ে এসেছে, বেশি দিন থাকবে না তাই ছোট ব্যাগেই কিন্তু কাপড় চোপড় নিয়ে এসেছে। আর এই দিক দিয়ে আমার বোন এখন যাবে আমার আব্বার সাথে দেখা করতে ওই রুমে, বাচ্চারা কিন্তু ওর নানার সাথে দেখা করে এসেছে। আমার বোনের ছেলের শরীরটা কিন্তু একটু ভালো না, জ্বর এসেছে, তাই ও কিন্তু একটু চুপচাপ। আর এদের সামনে লটকন নিয়ে বসে আছে। ওরা কিন্তু এই লটকনগুলো আসার টাইমে নিয়ে এসেছিলো, আর লটকনগুলো কিন্তু অনেক মজা ছিল। আর এই দিক দিয়ে কিন্তু আমার ছোট ভাইয়ের বউ নুডলস রান্না করতেছে সবার জন্য। তো মেহমান যেহেতু বেশি এসেছে তাই নুডলসটা একটু বেশি রান্না করতেছে। নুডলসটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, এই যে
ফ্রিজ থেকে চিংড়ি মাছ কিন্তু বের করে নিয়েছে। আর এখানে একটা ইলিশ মাছ ভিজানো আছে, এই ইলিশ মাছটা আর কি ভেজে খাওয়া হবে। এই দিক দিয়ে আমার ছোটো ভাইয়ের বউ এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে বেছে নিবে। তারপরে এই চিংড়ি মাছগুলো ছোটো ছোটো পিস করে নুডলসের মধ্যে দেওয়া হবে। এই জন্য চিংড়ি মাছটা কাটার আগে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছে। আর এই যে এখন পুরা ছিলে তারপরে এই যে চিংড়ি মাছটা কাটা হবে। আর আসার টাইমে আমার ছোটো বোন কিন্তু অনেকগুলো হাঁসের ডিম নিয়ে এসেছিল। আমার ভাইয়ের বউর হাতে হাঁসের ডিম দিল ওর ছেলে মেয়ের জন্য, যে ওদেরকে সিদ্ধ করে দিবে। এই দিক দিয়ে এই যে সিদ্ধ করতেছে আমার ভাইয়ের বউ। আর এই যে চিংড়ি মাছটা কিন্তু ছিলে তারপরে কেটে নিবে, এক এক করে বেছে নিতেছে। নুডলসের মধ্যে চিংড়ি মাছটা ছিলে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো চিংড়ি মাছ বাছা শেষ। এখন আমার মা কিছুটা পেঁয়াজ কেটে নিল নুডলস রান্নার জন্য। আমার ভাইয়ের বউ কিন্তু চুলার পাড় থেকে চলে গেছে, ওর ছেলেটা খুব বিরক্ত করতেছে, কান্নাকাটি করতেছে। এই জন্য আমার মা বললো যে আমি রান্না করি, তুমি তোমার ছেলের কাছে যাও। এই জন্য আমার মা এই যে পেঁয়াজ কাটতেছে। আর এই দিক দিয়ে 3টা ডিম সিদ্ধ করেছে, বাচ্চারা খাবে, আমার বাবা খাবে। আর এই দিক দিয়ে যে ইলিশ মাছের আঁশটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছে। আর কিছুটা দুধও ভিজাইছে, সেমাই রান্না করবে। নুডলস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিছে। তেলটা যখন গরম হয়ে গেছে তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা কিন্তু একসাথেই দিয়ে দেওয়া হয়েছে। তো পেঁয়াজটা আর চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভালোভাবে ভেজে তারপরে এই যে নুডলসটা কিন্তু দিয়ে দিতেছে আমার মা। নুডলসটা দেওয়ার পরে পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে নুডলসটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। আর এইখানে নুডলসের মশলা দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। নুডলসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। খাবা দিমু, বসো বসো ভাইয়া দিমু। গরম বসো বউ, গরম বউ কইতে পারে মরম গরম না ওমা মরম বউ। তো এখন আমি সবাইকে এক এক করে বাটিতে বাটিতে নুডলস বেড়ে দিতেছি। আর আমার ছোটো বোন চামিচ ধুয়ে এনে সবাইকে একটা একটা করে চামিচ দিয়ে দিল। আর বাচ্চারা সবাই তো নুডলস খেয়ে অনেক মজা বলছে অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আর নুডলসগুলো কিন্তু একটু সাদা সাদা করে রান্না করছে, যেহেতু বাচ্চারা খাবে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু বিদায় নিয়ে নিতেছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।